ভোর রাতে তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলা। বৃহস্পতিবার ভোর রাতে রায়গঞ্জের এক তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুঃসাহসিক দুষ্কৃতী হামলা। অভিযোগ 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক রায়ের বাড়ি লক্ষ্য করে প্রথমে পাথর আদলা ইটের বৃষ্টি করে দুষ্কৃতীরা, এরপর চলে গুলি বোমাও। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহর লাগোয়া দেবীনগর এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় রায়গঞ্জ থানার পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আমার নাম তৃষা প্রামাণিক রায়। আপনি কোন দলের কি ইয়েতে আছেন, দায়িত্বে আছেন? আমি এখন 10 নম্বর মারাইকুড়া পঞ্চায়েতের প্রধান আছি। আর কি হয়েছে ঘটনা? আজকে রাত্রি বলবো না, ভোর বলবো। কটার সময়? 4টা থেকে 4:15টার মধ্যে অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে। তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে, মানে আমাদের যেহেতু কাচের বাউন্ডারি, সে কাচের জানালার মধ্যে ক্রমশ হিট করতে থাকে, মানে পাথর ছোড়ে। গুলিরও আওয়াজ পেয়েছি আমি, আর বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছি। তারপর থেকে পাথর ছুটতে শুরু করে, মানে এত পাথরের, মানে বৃষ্টির মতো, পুরো পাথর, ইট পাথরের বৃষ্টির মতো ছুড়েছে। তারপর আমাদের এখন কে বা কারা করেছে সে তো একজনকে তো আমরা দেখতেই পেয়েছি, তাদের নামগুলো হচ্ছে। এটা কি বলাটা ঠিক হবে? না, মনে হয় না বলাটা ঠিক হবে। কে বা কারা করে বলে আপনার মনে হচ্ছে? এখানে কিছু দুষ্কৃতী এখন মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে, তারা এই কাজটা করেছে। আর প্রথমত তারা নিশ্চয়ই কোনো রকমের নিজেদের শত্রুতা দেখাতে গিয়ে এই কাজটা করেছে। পুলিশের ভূমিকা কেমন? পুলিশের ভূমিকা, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি, কিন্তু ওনারা আসতে বা বুঝতে হয়তো সময় লাগিয়েছে। কিন্তু আমরা আশা রাখছিলাম যে পুলিশ আরো তাড়াতাড়ি একটু সক্রিয় হয়ে আসবে। আপনি একজন এলাকার জনপ্রতিনিধি, প্লাস আপনি একজন শাসক দলের নেতা তৃণমূলের বাড়ি, সেখানে গিয়ে আপনি নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষরা কোথায় নিরাপত্তা নেই? কি বলবেন? এটা নিয়ে সত্যিই ভাবার বিষয় আছে, যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদেরকে নিরাপত্তা এখন আধারে দেখছি না, সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে। তো আমি একটাই প্রশাসনের কাছে আজকে অনুরোধ জানাবো যে এই জিনিসগুলো ভালো মতো খুঁটিয়ে দেখা, যে দোষী তাকে প্রাপ্য শাস্তি দেওয়া, যাতে পরবর্তীতে এরকম কেউ কিছু ঘটনা ঘটানোর আগে যেন অন্তত পক্ষে একবার ভেবে দেখে। আতঙ্ক প্রথম আতঙ্ক যে এরকম জিনিস হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার। আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা স্বাধীন। সেখানে আমাদের কারো বাড়িতে হামলা হবে বা কোনো দুষ্কৃতী হামলা, আমরা যেখানে রায়গঞ্জের দুষ্কৃতী হামলা প্রায় নাই বলতে গেলে নাইয়ের কাছাকাছি এখন, এখানে কোনো রকম দুষ্কৃতী হামলা দেখা যায় না সচরাচর। মানে কি কারণে হতে পারে, আপনার কোনো ধারণা রয়েছে? এইটা আমার মনে হয় রাজনৈতিক দিকেরই কোনো রকমের শত্রুতা। না না, আগে কখনো এরকম সমস্যা ফেস করিনি আমি, এটাই প্রথম। হতে পারে, এখন আমি তো বলতে পারবো না যে কি থেকে এটা হয়েছে, কিন্তু এটা মানে অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, বাড়িতে কখন দেখলেন যে এরকম ভাবে ইট পাটকেল পড়ছে, এরকম বোম পড়ছে? 4টা থেকে 4:15টার মধ্যে ঘটনাটা ঘটেছে। আর এটা কন্টিনিউয়াসলি চলেছে 5টা অবধি। এই বাড়িতে আপনারা কে কে থাকেন? আমি থাকি এবং আমার হাজবেন্ড থাকে। আমার নাম পার্থ দাস। আমি পাশের ওয়ার্ডে আমার বাবার মেম্বার। আমি রায়গঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের ব্লকের দায়িত্বে আছি, ব্লক প্রেসিডেন্ট। কি হলো এখানে? আমাদের পাশের মেম্বার নান্টু কাকা আমাকে ফোন করে বললো যে এরকম কুশলের, মানে আমাদের প্রধানের বাড়িতে এরকম ভাঙচুর হয়েছে। তো আমি আসলাম, তার জন্য আমি যাই হোক অনেকবার ফোন টোন করার পরে আমি ঘুম থেকে উঠে আসলাম। তো আসার পরে তো আমি দেখলাম যে এখানে ভাঙচুরের ঢিল টিল পড়ে আছে তো নিচে। তো এই ব্যাপার, এর বাড়িতে মানে গেট ফেট লাগানো, অনেক বড় বড় গেট, কিন্তু এই গেট ভেঙে কিংবা এই গেট টপকিয়ে কেউ যদি ভাঙতে পারে এরকম কোনো ব্যাপার নেই। তো এসে দেখলাম যে নান্টু কাকার ওয়ার্ডের একজন আছে, যে ওখানকার ছেলে। তো ওখানে কেউ আমার রিলেটিভ, মানে আমার চেনার পরিচিত, ওরাও আছে। তো বলছে ওরা ক্যাটারিং করে বাড়ি যাচ্ছিল, তো ওদের দেখেছে, তো ওদেরকে ধর করেছে। ওরা ওখানে গাড়ি রেখে ওরা ওরা ওখান থেকে ভেঙে গেছে আর কি, ভয়ে। তো এবার ব্যাপার বলছে যে ওরা
এটা ওরাই করেছে, কিন্তু আমার মনে হয় যে এটা ওরা করতে পারে না আর এটা করবে না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যখন আমি বললাম যে এটা তো ওরা করতে পারে না, মানে প্রধান, মানে আমি তো ঘুম থেকে উঠে আসলাম, সবাই আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার এই অবস্থায়, যে আমি ঘুম থেকে উঠে এসেছি, আমি হাফ প্যান্ট পরে, আমি কিন্তু চাদর নিয়ে ঘুম থেকে উঠে এসেছি। আমি খবর পেয়ে আমার ফোন এসেছে, আমার নান্টুকা ফোনটা, আমার ফোন কলটা চেক করতে পারেন। ইভেন আমি এখানে দেখাতে পারি, আমি এখন আমাদের ডিস্ট্রিক্ট যে প্রেসিডেন্ট আছে রন্তু দাস, আমি তাকে ফোন করেছিলাম। আদার্স আমাকে নান্টুকা এখানে ফোন করেছে, আমি ফোন করেছিলাম, আমার বাড়ির থেকে ফোন এসেছিল। আর এখানে যে নান্টুকা আমাকে ফোন করেছে, এই যে কল লিস্টটা আমি দেখাচ্ছি। প্রধান সাহেব যে বা ওই কুশলবাবু যাদের তিনজনের কথা বলছেন, এ তো আপনাদের দলেরই লোক। আমাদের দলের লোক, আমাদের তৃণমূলের এমন ইভেন যাদের কথা বলছে, ওরা তৃণমূল ছাত্র পরিষদের হচ্ছে অঞ্চলের দায়িত্বও রয়েছে। তো ওরা এই কাজটা করতে, ওরা ক্যাটারিং করে, ঠিক আছে। তো মানে সবাই খেটে খাওয়া মানুষ, গোষ্ঠীকন্দল মনে হচ্ছে। না এরকম কোনো ব্যাপার নেই। ওর মনে হয়েছে ওরা যেহেতু এত রাত্রে এটা ক্যাটারিং করে, রাত্রি 3টা সাড়ে 3টার দিকে সবাই বাড়িতে যায়, তো ওরা ক্যাটারিং করে যাচ্ছিল, ওর মনে হয়েছে হয়তো ওরা করেছে, সেই পরিপ্রেক্ষিতেও বলেছে। তো সেটা আমি ওর সাথে কথা বলে নিচ্ছি, এমন কোনো ব্যাপার নেই যে এটা ওই হবে, কিন্তু ওরা এটা করতে পারে না। গুলি বোমা চলেছে বলে অভিযোগ। না না, ছি ছি ছি, এরকম কোনো, এটা অসুবিধা। এটা যদি আমাদের প্রধান সাহেব বলে যায় গুলি বোমা চলেছে, তাহলে মানে এর থেকে মানে লজ্জাজনক, আর এর থেকে ভিত্তিহীন এরকম ঘটনা ঘটতে পারে না, কোনো সময় এটা হতে পারে না। একটা পাড়ার লোক বেরিয়েছে, একটা পাড়ার লোক আসেনি, শুধু আমরা রয়েছি। গুলি লোক থাকবে, একটা পাড়ার লোক আসেনি। ব্যুরো রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ।